আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আসছি মেঘ মোল্লা বসুকে নিয়ে। উনি উপদেষ্টা সরার ফারুকিকে নিয়ে উনি কিছু কথা বলেছে, খুবই ভালো লাগছে। এই ফারুকি একজন মুসলমান, আমাদের মুসলমান ভাই, কিন্তু নামধারী শয়তান একজন। এটা আমরা সবাই অনেকেই জানি। আমার কথা হচ্ছে, উনি ওনাকে বলছে আমাদের, আমরা ওনার সাথে একমত, কিন্তু উনি লাস্টে উনি সব ধর্মীয় লোকেদের নাম নিচ্ছে মুখে। আদিবাসী, হিন্দু, বাউল, সঙ্গীত সবার নাম নিল। আমাদের মুসলমানদের নামটা ওনার মুখে নিতে কি হয়েছিল? উনি কিন্তু ওনাদের হিন্দু ধর্মের মানুষদেরকে সবসময় উপরে রাখতে চায়। আবার উনি সব দলের লোকের ঐক্যমত চাইছে। ঐক্যমত তো হবেন কি করে? আপনি তো আপনার বয়ানের ভিতরে আমাদের আলাদা করে দিয়েছেন। আপনার বয়ানের ভিতরে আপনি আমার আলাদা করে দিলেন আমাদেরকে। তা আপনাদের সাথে ঐক্যমত কী করে হবে? বাংলাদেশে কি আমরা সংখ্যালঘু মুসলমানেরা? আমাদের ইন্ডিয়ায় যেসব মুসলমান ভাই বোনেরা আছে তারা সংখ্যালঘু হিসাবে ওই দেশে বসবাস করে। আপনারা আমাদের দেশে বসবাস করেন, আপনারা বাংলাদেশের নাগরিক। আপনারা, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, চাকমা সব ধর্মের মানুষ মিলেমিশে আমরা বসবাস করি। আপনি সবার নাম নিতে আপনার অসুবিধা হলো না? আমাদের নাম নিতে আপনার কি ভাসুরের নাম নিতে অসুবিধা হয়? আমরা কি আপনাদের ভাসুর যে আপনি আমাদের নাম নেন না? বলেন। আমার আপনার প্রতি অভিযোগ একটাই, আপনারা বামপন্থী যেসব নেতারা আছেন, ছাত্র নেতা বলেন, রাজনীতিজীবী বলেন, আপনাদের দোষ কি জানেন? আপনারা বাংলাদেশের মানুষকে এককভাবে বিচার করেন না। সব ধর্মের মানুষকে এককভাবে বিচার করেন না, আপনারা আলাদা আলাদাভাবে বিচার করেন। আপনাদেরটাই সঠিক আর ইসলামপন্থীদেরটা বেসঠিক, এইটাই আপনাদের কাছে মনে হয়। কিন্তু ভাই, ওই দিন ভুলে যান, আর হবে না। ইন্ডিয়াও শুরু হয়ে গিয়েছে, আর কয়দিন পরেই দেখবেন আমাদের মুসলমান ভাই বোনেরা কী করে ওখানে। ইন্ডিয়ায় কিন্তু যুদ্ধর সময় মুসলমানই মরছে বেশি। ইন্ডিয়ার যুদ্ধের সময় মুসলমানেরাই মরছে, হিন্দু কম মরছে। আগে কিন্তু ইন্ডিয়া শাসন করছেই মুসলমানেরা, আবার হবে একদিন। কিন্তু আপনাদের বয়ান আপনারা যা দেন একটু বুঝে শুনে দেবেন, ভাবি চিন্তে দেবেন। আপনারা যদি আমরা যদি সব ধর্মের মানুষই একতা হয়ে যদি দেশটা পরিচালনা করার নিয়ত থাকতো, তাহলে আপনারা বড় বড় দাদা বাবুদের কথা আপনারা চলতেন না। ভাই, টাকায় কি দুনিয়ার সবাই তো মরতে হবে, তাই না? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মের লোক আমরা আছি আমাদের কিন্তু মরতে হবে। কিন্তু টাকা আপনি এত ইনকাম করে করবেন কি? জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তো যথেষ্ট, তাই না? এত টাকা ইনকাম করে করবেন কি? ভাই, আমি আপনার সাথে আমার কোনো শত্রুতা না, আপনাকে আমি চিনিও না। ফেসবুক, ইউটিউবে যা দেখি আপনাকে, কিন্তু আপনাদের কার্যকলাপ এত খারাপ হবে কেন? আপনারা তো লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত মানুষ। মুরব্বীদের কাছে শুনতাম শিক্ষিত মানুষের ভিতরে ভদ্র শিক্ষিত আছে, আবার অভদ্র কিছু শিক্ষিত আছে। এই যে একটা কথা আছে না গ্রাম্য অঞ্চলে, যে শিক্ষিত শয়তান যতদিন ভালো না হবে ততদিন বাংলাদেশ ভালো হবে না ভাই। হয়তো আমার কথা আপনাদের ভালো লাগবে না, গালাগালি করবেন, করতে পারেন, তাতে কোনো যায় আসে না। সত্য কথা বললে গালাগালি শুনতে হবে। আমাদের বাংলাদেশে যদি আপনারা এই কিছু বামপন্থী রাজনীতিজীবী যারা, এরা যদি আপনাদের মনটা সঠিক করতেন না, তাহলে আপনারা আজকে ওই কোন পর্যায়ে আছেন ওই পর্যায়ে থাকতেন না। আপনারা তো আমাদের বাংলাদেশে বসবাস করেও, আমাদের বাংলাদেশের এই 90% মুসলমানের দেশে বসবাস করে আপনার তাদেরকে সেই সম্মান করেন না। আপনারা মনে করেন বাংলাদেশটা আপনাদের। যাই হোক, সর্বশেষে একটা কথা বলি, সবার মনের দিক থেকে ভালো হওয়া লাগবে। হ্যাঁ, সত্য পথে চলেন, সেই হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, সবাই সত্য পথে চলেন, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ উন্নত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কথা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আইডিটা ফলো দিবেন। ভালো না লাগলে গালিগালি করতে পারেন, যে গালাগালি করবেন তাকেও স্বাগতম, যে শুভেচ্ছা জানাবেন তাকেও স্বাগতম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।